ডেভেলপমেন্ট হবে ওই সঠিক সঙ্গ থেকে, সঠিক অ্যাসোসিয়েশন থেকে। তুমি একটা আতঙ্কবাদীদের সাথে 4-5টা মিশলে তুমি কিন্তু আতঙ্কবাদী তৈরি হবে। তুমি 4-5টা মাতালদের সাথে মিশলে তুমি 4-5টা মাতালদের মতো তৈরি হবে। তুমি 4-5টা বিজনেসম্যানদের সঙ্গে মিশলে তোমার ভেতরে ব্যবসাটা জেগে উঠবে। 5টা ভিখারির সাথে মিশলে তুমি কোন মোড়ে বসবে সেটা নিয়ে চিন্তা করবে। আমি ক্লিয়ার করতে পারছি? আমাকে ব্যবসা করতে গেলে অ্যাসোসিয়েশনে ফোকাস দিতে হবে। প্রশ্ন অ্যাসোসিয়েশন কোথায় পাবো? আমরা সবাই এখানে বিজনেস করতে এসেছি, অ্যাসোসিয়েশন আমরাই, বাইরে থেকে অ্যাসোসিয়েশন পাবে না। তোমার সাথে আনন্দ আম্বানি এসে মিশবে না, বা তুমিও ওর সাথে মিশতে পারবে না। হ্যাঁ, মহারাষ্ট্রে তুমি চলে যাও, মুম্বাই শহরে চলে যাও। মুম্বাই শহরে তুমি যদি যাও, ওখানে সবাই বেশিরভাগ কি পাবে? কলাকার, মানে আর্টিস্ট। কেউ ডান্সার, কেউ ডিরেক্টর, কেউ ফিল্ম মেকার, কেউ প্রোডিউসার, কেউ অ্যাক্টর, কেউ সিঙ্গার, কেউ সাইড রোল, কেউ কমেডিয়ান, ফটোগ্রাফার, সব আর্টিস্ট। ওখানকার একটা বাচ্চা যখন ছোটবেলা একটু বুঝতে শেখে, ও কিন্তু আর্টিস্ট হওয়ার চিন্তা ভাবনা করে। শান্তিনিকেতনে যাও, বোলপুর, বেশি দূর নাই, ওখানকার সবাই কি হতে চায়? আর্টিস্ট, কালচার। এবার আমাদের এখানে লোকে ছোটবেলা থেকে শুধু পলিটিক্স থেকে এদের ভেতরে একটা বিপ্লবী ব্যাপারটা চলে আসে, না ঝান্ডা ধরো। আগের ওটা আগে যারা নেতাজি সুভাষচন্দ্র লাস্ট বিপ্লবী, তারপরে বিপ্লবী নেই, বিপ্লবী নেই। আর আমাকে ভাই ব্যবসায় ফোকাস দিতে হবে। তুমি ইন্ডিয়া ডেভেলপমেন্ট কথা ভাবছো, তুমি জিএসটি দাও। তুমি ইন্ডিয়ার ডেভেলপমেন্টের কথা ভাবছো, রাস্তা কেন খারাপ, তুমি ট্যাক্স দাও না। তোমার ইন্ডিয়া ভারতের ডেভেলপমেন্ট নিয়ে ভাবছো, তোমার বাড়িতে ভালোভাবে খাওয়া জোটে না, তোমার ব্যাংকে টাকা নেই, তুমি গভর্নমেন্ট হসপিটালকে নিয়ে চর্চা করছো, নিন্দা করছো, ক্রিটিসাইজ করছো, তোমার টাকা নেই বলেই করছো। আমি করবো, আমি যাবোই না। পেট্রোল পাম্পে পেট্রোল কেন দাম বাড়ছে? আমি জানি না দাম কত, তাহলে বাড়ছে প্রবলেম কাদের হচ্ছে? আম জনতা। এবার তুমি বললে আম জনতা দাদা এটা নিয়ে প্রোটেস্ট করবে না? করবে না। প্রোটেস্ট করে কোনোদিন কমেছে? ইতিহাস সাক্ষী আছে কোনোদিন কমেনি। কি প্রোটেস্ট করে কমাবে? একা? তাহলে যেখানে সলিউশন নেই সেখানে প্রবলেম ক্রিয়েট করে লাভ কি? হাইলাইট করে লাভ কি? সলিউশন কি? ইনকাম বাড়াও। বাড়াচ্ছ না কেন? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্রবলেম কোথায়? প্ল্যাটফর্ম। তুমি এবার প্ল্যাটফর্ম তোমার কাছে আছে গভর্নমেন্ট, প্ল্যাটফর্ম তোমার কাছে আছে প্রাইভেট, প্ল্যাটফর্ম তোমার কাছে আছে বিজনেস। এটাই তো প্ল্যাটফর্ম। আরো প্ল্যাটফর্ম আছে যেটা আমরা জানি, সচিন টেন্ডুলকার, ক্রিকেট, অ্যাক্টর, প্রোডিউসার, সিঙ্গার, ডান্সার, আর যত যেরকম মানে গড গিফটেড ট্যালেন্ট, এগুলো আমাদের কাছে নেই, আমরা বাদই দিলাম। এবার গভর্নমেন্টের কথা বলে লাভ নেই, প্রাইভেটের কথা, ট্র্যাডিশনাল বিজনেসের যদি আমি একটু তুলনা করি, তাহলে খুব ক্লিয়ার ভাবে তুমি বুঝতে পারবে প্রাইভেট জবে 20,000 টাকা 30,000 টাকা কামানো যায়, আর একটা ট্র্যাডিশনাল বিজনেস চায়ের দোকানে 20-30,000 টাকা কামানো যায়। এখানেও ফিনান্সিয়াল কোনো সিকিউরিটি নেই, এখানেও ফিনান্সিয়াল কোনো সিকিউরিটি নেই। তুমি বলবে কেন দাদা ব্যবসাতে সিকিউরিটি আছে? 100% নেই। ট্র্যাডিশনাল বিজনেসের কথা বলছি এখানে। আগে প্রাইভেট জবে গেলে টাকা, না গেলে টাকা নেই, দোকানে গেলে টাকা, না গেলে টাকা নেই। এখানে ছুটি করলে টাকা কাটবে, এখানে ছুটি করলে কাস্টমার চলে যাবে। একই। তুমি বলবে দাদা ব্যবসায় স্বাধীনতা আছে, 100% আছে, কিন্তু টেনশনও আছে। প্রাইভেট চাকরি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। তুমি বলে দাদা এরকম হয় না, প্রমাণ আছে লকডাউনে। হয়, 100% হয়, 2000% হয়, প্রাইভেট চাকরি চলে যায়। তুমি দাদা চায়ের দোকান তো উঠে যাবে না, কে বলেছে? কালকে একটা পার্টির লোক চলে আসবে, একটা গুন্ডা চলে আসবে, লোকাল কোনো লোক চলে আসবে, বলবে এখানে দোকান করতে দেবো না। দোকান করতে গেলে তোমাকে টাকা দিতে হবে। বলবে কি বলবে না? তোমাকে বলবে, তুমি যদি টাকা না দিতে পারো তোমাকে উঠিয়ে দেবে। এখানে যেরকম টার্গেট
ফুলফিল না করতে পারলে তোমার স্যালারি কমবে, তাড়াতেও পারে। এখানে যদি তোমার পাশে যদি কম্পিটিশন আরেকটা দোকান খুলে দেয় ভালোভাবে, কোয়ালিটি প্রোডাক্ট দেয়, কম দামে দেয়, তোমার বিজনেস উঠবে, এটাও শিওর। তাহলে এখানে 30 বছর দেওয়ার পরে কোনো রেজাল্ট নেই, এখানেও 30 বছর দেওয়ার পরে কোনো রেজাল্ট নেই। তাহলে আমরা করব তো করব কি? গভর্নমেন্ট পাবো না, প্রাইভেট যাব না, বিজনেস হবে না। তাহলে রাস্তা কি আছে? নেটওয়ার্ক মার্কেটিং। কি বলবে দাদা, নেটওয়ার্ক মার্কেটিং কেন রাস্তা? 100% একটাই কারণ আছে তার। কারণ ব্যবসা করতে গেলে টাকা লাগে। দিয়েছি? আমি তো দিয়েছি, তোমরাও দিয়েছো। আমার সময় আমি কম দিয়েছি, তোমাদের সময় তোমরা বেশি দিয়েছো। এটাই কি টাকা দিয়েছি, প্রোডাক্ট পেয়ে গেছি। টাকা দিয়েছো, কম্পিউটার ক্লাস পেয়ে গেছি। টাকা সবাই দিয়েছি। বিজনেস টাকা দিয়ে হয় না, টাকা ছাড়া হয় না। কিন্তু আদার্স বিজনেস করতে গেলে লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ দিতে লাগে। এখানে সেটা না, 10, 15, 20, 25। বোঝা গেল? এবার এই ব্যবসা করতে গেলে হেডেক নেই কেন? আমি ছোট টাকা দিয়েছি, ছোট অ্যামাউন্ট। ওই দামের আমরা মোবাইল ইউজ করি। ভেঙে গেলে সুসাইড করি, তাহলে এখানেও করবো। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমাদের বিজনেসে আরো হেডেক নেই কেন? হেডেক কে নিচ্ছে? ম্যানেজমেন্ট। কোন প্রোডাক্ট বের করবে, কোন প্রোডাক্ট লস খাবে, সব হেডেক কার? ম্যানেজমেন্ট। এতগুলো কর্পোরেট সেক্টর, এতগুলো কর্পোরেট অফিস চলছে, হেডেক কার? ম্যানেজমেন্ট। ইলেকট্রিক বিল, হেডেক কার? 3000 কর্মীর স্যালারি, হেডেক কার? ম্যানেজমেন্টের। আমাদের হেডেক নেই। আমাদের হেডেক কি? টিম বানাতে হবে। তার থেকেও বড় হেডেক কি? টিম টেকাতে হবে। অনেকে বলে দাদা আমার টিম আছে, কিন্তু টিম থাকে না, টিম টেকে না। প্রশ্ন, এটা প্রশ্ন, অ্যানসার। তুমি কাকে হাইলাইটেড করাও? তোমার আইডিওলজিটা কি? তোমার নিজের ভিত, মোরালিটি ঠিক আছে? আগে দেখে নাও। তুমি বিজনেস করছো, তার পেছনের অবজেক্টিভ, তার পেছনের পারপাসটা কি আছে? তুমি যদি দুয়ের নামটা ফলো করে ব্যবসা করছো, তোমার লাটে হয়ে যাবে ব্যবসা। খুব স্পষ্ট ভাবে বলে। আমি দুদিন আগে দেখলাম সামিনদের টিমে একটা ছেলে কুইট করে গেছে, প্রশান্তকে মেসেজ করেছে যে দাদা সরি, আমি বিজনেসটা কন্টিনিউ করতে পারলাম না, আমারটা ফলো আপ করে দাও। কিছুক্ষণ বাদে সামিনকে মেসেজ করেছে, দাদা এই ছেলেটা কি জানো নাম, আমি নামটা ভুলে যাচ্ছি, এসব মানে আমি নাম সব মনে রাখি। তো কোশ্চেনটা করেছে, দাদা প্রশান্তটা দেখলাম, প্রশান্ত স্যার দেখলাম বের করে দিল এই দাদাটাকে, কেন বের করে দিল? মানে ও হার্ট অ্যাটাক খেয়ে গেছে। এই মেয়েটা কোশ্চেন করছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে ওর লাইফে ফলো করে ওই ছেলেটাকে, যে ফলো করে। কেন ওকে ফলো করছে আমি জানি না। ফলো করে দেয় বলে, শুধু ডিডি তুলে দেয় বলে। শুধু ডিডি যদি তুলে দেওয়া, ফলো আপার সব থেকে ভাইটাল পজিশন হতো এখানকার, তাহলে বেসিক ট্রেনিং তো ভাইটাল হতো না, কাউন্সিলর তো ভাইটাল হতো না। আরে ভাই তুমি এই বিজনেসে কে তোমাকে টাকা দেবে? স্মার্ট ভ্যালু। তুমি স্মার্ট ভ্যালুর অবজেক্টিভ কে ফলো করবে। স্মার্ট ভ্যালু যার চোখ দিয়ে দেখছো মেনলি, তুমি তাকে আইডিওলজি বানাও, তার আইডিওলজি ফলো করো, তাকে বানাও, তাকে লিডার বানাও। তোমার চোখে এরা সবাই যদি লিডার হয়, তুমি কালকে ছিটকাবে। তোমার স্মার্ট ভ্যালু দেখে ফলো কাকে করছো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাকে চায়ের দোকানে দুটো চা খাবি দিচ্ছে, আর দুটো মিনি বিস্কুট খাবি দিচ্ছে, তুমি ফ্যান হয়ে যাচ্ছ। এত কম দামে বিক্রি হয়ে যাও। অনেকে বিরিয়ানির লোভী, তোমাকে বিরিয়ানি খাবি দিচ্ছে, তুমি হাতে চলে যাও। উত্তর নাকি ভাই? ফ্যাক্ট। यस তুমি ব্যবসা করতে এসছো এখানে। यस তুমিও লিডার। यस ডিল করো। यस বিরিয়ানি খাবি হাতে নেওয়া যাবে না বিশ্বজিৎ ঘোষকে। यस তুমি আমাকে যদি 100 কোটি তুমি আমাকে আমি তোমাকে একটা অনেক ভেতরের খবর দিচ্ছি। আমার যা প্রপার্টি আছে আমি যদি ভাড়াতে দিয়ে দিই, আমি স্মার্ট ভ্যালু আমাকে করতে হবে। কি বললাম কথাটা? আমি স্মার্ট ভ্যালু থেকে যা কামাই, আমার যে কটা প্রপার্টি আছে ওগুলো যদি ভাড়াতে দিয়ে দিই, হেডেক ছাড়া, প্যাসিভ ইনকাম। यस আমার বাবা আমাকে অনেকবার বলেছে, আমি জমিগুলো পড়েই আছে ভাড়া দিয়ে দে। তাহলে আমার কত কে করবো, কত টাকা খাবে, কে খাবে? বলে তোকে খেতে হবে না, আমি নিচ্ছি, আমি লাগবে।
আমার দুটো গাড়ি থাকে, মারুফের একটা গাড়ি থাকে, প্রশান্তর গাড়ি থাকে, অভিজিৎ বলে একটা ছেলে তার গাড়ি থাকে, একটা স্করপিও থাকে, একটা থার থাকে, একটা পোলো থাকে, দুটো ইয়ে থাকে, কি বলে অল্টো। এবার আমার বাবা একদিন ওখান থেকে পাস হয়েছে, বলছে ওটা তো অনেকগুলো গাড়ি। হ্যাঁ সব অ্যাসোসিয়েট, বলছে যা সব তোরাও সরিয়ে দে, আমি একটা ভাড়া দিতে। গাড়ি রাখা যায় মিনিমাম 15টা গাড়ি দাঁড়াবে, 15টা গাড়ি 3000 টাকা করে, মানে 45,000 ভটকা দিচ্ছি। কালকে অক্ষয় বলে আমার একটা অ্যাসোসিয়েট আছে, আমার সঙ্গে সবসময় থাকে, ম্যাক্সিমাম থাকে, অল টাইম। ও আমাকে বলছে দাদা তুমি কত টাকা ছেড়ে দাও বলো, এই টাকাগুলো তো তুমি নিতেই পারতে ভাড়া দিয়ে। আমরা যদি এই টাকাগুলো ধরতাম তোদেরকে ছেড়ে দিতে হতো, বা তোরা আমাকে ছেড়ে দিত, কারণ তার মানে আমার অ্যাটিটিউডটা ভালো না। আমি এদিকে গলা ফাটাচ্ছি, স্মার্ট ভ্যালুটাই একমাত্র ইনকাম করার রাস্তা হবে। যেটা ভাবছি সেটা বলতে হবে, সেটাই করতে হবে। যদি একটাও মিস খেলো তাহলে হিপোক্রেট হয়ে গেল। স্মার্ট ভ্যালুটা ওইভাবে করা উচিত। यस सर। টাকা আমার যেদিন কম আসবে সেদিন স্মার্ট ভ্যালুর বিজনেসটা কি করে বাড়াবো সেটাই চিন্তা করব। यस। কি করে বাড়াবো সেটা আমি চিন্তা করব না। यस सर। এটা উচিত না। আম্বানির একটা বিজনেস ডাউন গেলে আরেকটা বিজনেস দিয়ে কি করে প্রফিট করবে এটা ভাবো। यस। আমাকে সেটাই করতে হবে। আজকে তোমরা যারা এখানে প্রেজেন্ট আছো প্রত্যেকের 4+ এসটিপি আছে। यस सर। 4+ এসটিপি আসাটা মেন না, আগামী 3টে বছরে তুমি কিভাবে মিনিমাম স্মার্ট ভ্যালু থেকে পিন পাবে তোমার এটা চিন্তা করা মেন। তুমি রাস্তাঘাটে চলে যাবে, তুমি ফেসবুক ঘেটে নেবে, তুমি ইনস্টাগ্রাম ঘাটবে, তুমি স্টেশনে যাবে, অন্য টিম তোমাকে যথারীতি লোক দেখিয়ে দেবে। তোমাকে টানার জন্য দুটো রাস্তা অ্যাপ্লাই করবে। কটা রাস্তা? দুটো রাস্তা। হয় তুমি যেই টিমে আছো, যেই লিডারের টিমে আছো, সেই লিডারের ইমেজে দাগ ফেলে দেবে, সেই লিডার নিয়ে একটা কমেন্টস করে দেবে, यस। আর না হলে তোমাকে লোক দেখাবে। দুটোই রাস্তা। কি লোক দেখাবে? আমাদের টিমে দেখো 1 বছরে একটা ছেলে গোল্ড হয়ে গেছে, এই মহিলাটা 1 বছরে গোল্ড হয়ে গেছে, 1 বছরে। আমার টিমে আসো, গোল্ড হয়ে যাবে। ওকে প্রশ্ন করা উচিত তোমার টিমে এখন কতজন? বলবে আমার টিম মিনিমাম 100 জন। একজন 300 হয়েছে, তাহলে 100 জন 300, টোটাল 30,000। তোমার কতজনের টিম? 100। তুমি তো বলছো একটু আগে একজন, আমাদের এখানে সবাই 1 বছরে গোল্ড হয়, তাহলে এই 100 জন গোল্ড হয় কি? লজিকে আসতে হবে। यस। তুই বিনা কারণে আমাকে তুমি লোক দেখাবে, লোক নেব না। তোমাকে বুঝতে হবে যে যদি একজন গোল্ড হয়, এটা একজন ব্যতিক্রম, ওটা ওর দমেই হয়েছে তার। यस। ব্যতিক্রম কেসে যাব না, আমাকে গোল্ড হতে হবে। এই ব্যবসায় গোল্ড হতে গেলে বা ফ্যামিলি চালাতে গেলে 40,000 টাকা প্রথম পিন পেতে হবে তোমার। অনেক কিছু টার্গেট নেওয়া যায়, ফ্যামিলি চালানোর টার্গেট নিয়ে নেওয়া যায়, গাড়ি কেনার টার্গেট নেওয়া যায়, পার মান্থ একটা ফিক্সড ইনকামের টার্গেট নেওয়া যায়। আমার কাছে সবথেকে ভালো টার্গেট পিন। তোমরা যা কাজ করছো, তোমাদের যা স্পিড, তোমাদের যা স্কিল, তোমরা যদি 1 বছরে পিনটা পাওয়া যা সম্ভব তোমাদের হাতে চলে আসবে। কেন এবার পাও না? প্রথম পয়েন্ট, তুমি রং কাউকে, ভুল কাউকে ফলো করো। দ্বিতীয়, যাদের স্কিল আছে তাদের ভেতরে ক্রিটিসাইজ করার ক্ষমতা বিশাল আছে। তুমি অফিসে বসে বসে কোথাও না কোথাও কারুর ব্যাপারে ক্রিটিসাইজ করো রেগুলারলি, আর যথারীতি ওটা সিনিয়রদের নামেই হয়। অকৃতজ্ঞর মতো যদি ব্যবসা করি, ব্যবসাটা ডুববে টাকা তোমার, কারোর ক্ষতি হবে না, নিজের ক্ষতি হবে। তুমি এই বিজনেসে ফলো কাকে করবে? শুধু স্মার্ট ভ্যালু যে করে অ্যাক্টিভলি তাকে, অ্যাক্টিভ কোন মানুষকে ফলো করবে, অ্যাক্টিভ। তুমি যাকে দেখে ফলো করে দিও না, ফলো করছো ভুল। একটা ডিউটি দিল বলে ফলো করে, বিরিয়ানি খাবি দিচ্ছে ফলো করছো, তোমাকে একটু প্রশংসা করে দিচ্ছে তাই ফলো করছো।
তোমার ভালো লাগে তাকে, ও প্রশংসা করে। এত ছোট ছোট জিনিসে বিক্রি হয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পারছি? यस सर আজকে তোমার বিজনেস করতে গেলে কি কি বাধা তোমার আছে? তোমার বাড়ি থেকে একটা বাধা আছে। তোমার বাড়ি থেকে রেগুলার লেভেলে একটাই পয়েন্ট নিয়ে ঝগড়া হয় যে তুই বাড়িতে 5,000 টাকা তো দে। 2 বছর কাটিয়ে ফেললি, যদি হওয়ার তো এতদিনে তো হয়ে যেত। যার 2 বছরে হয়নি তার কি করে 5 বছর আর 3 বছরে হবে? আর কথাটা বুঝতে পারছি? হয় না? কারণ একটা কথা আছে না, যার 9 হয় না তার 90 হয় না, এরকম টাইপের কথা। বাড়ির থেকে তোমাকে বলতেই পারে যে তোর 2 বছর দিলি কিচ্ছু হয়নি, 5,000 টাকা ইনকাম করার তোর মুরত নেই। এই কথাগুলো শুনতে হয়। यस এবার তোমাকে কম্পেয়ার করবে তোমার পাশের বাড়ির চিন্টুর সাথে, यस বা পিন্টুর সাথে। यस सर যে দেখ ওই ছেলেটা রেগুলার যায়, বাড়িতে মাস গেলে 10,000 টাকা দেয়, দায়িত্ব জ্ঞান আছে। তোর কোনো দায়িত্ব জ্ঞান আছে? বাবার বয়স হয়ে গেছে, আমার শরীর খারাপ, ডাক্তার দেখাতে যাচ্ছি না, টাকা নেই বলে। এই যে ইমোশনাল একটা ট্র্যাপ, এসে যদি যাও জিন্দেগি শেষ। তুমি বলবে দাদা তুমি মা বাবার বিরুদ্ধে যাচ্ছ, আমি সারা দুনিয়ার বিরুদ্ধে চলে যাবো। তোমাকে সাকসেস পেতে গেলে দুনিয়ার বিরুদ্ধেই যেতে হবে। यस তোমার বাবা মা দীর্ঘদিন ধরে ট্রেনিং নেয় না, তোমার বাবা মা টাইম কম্পাউন্ডিং বোঝে না, यस তোমার বাবা মা প্যাসিভ ইনকাম বুঝে না। এরা বোঝে মাস গেলে টাকা দাও। यस এক মাসে 5,000, 10,000, 15,000, 20,000, এটা বোঝে। তোমাকে এটা ভুলে গেলে চলবে না। তুমি বিজনেস করো, পৃথিবীর বুকে যে কোনো ব্যবসায় তোমার 15 বছর দিতে হয়, যে কোনো ব্যবসা ইনভেস্ট করার পরে। এখানে ইনভেস্ট করোনি তুমি, এখানে তোমাকে 15 বছর আমি দিতে বলছি না, প্রথম বছরে পিন পাওয়া সম্ভব। এবার অনেকে প্রথম বছরে পিন পায় না কেন? স্কিল ডাউন থাকে, স্কিলের জন্য পায়। স্কিল তৈরি করতে তো টাইম লাগে, সেই স্কিলটা তৈরি তোমাদের হয়ে গেছে। 4+ যে এসটিপিয়ানে তার স্কিল আছে তার মানে। এবার সবকিছুতে সিনিয়রের ভরসায় বসে থাকবে। সিনিয়র কনফারেন্স করে দিচ্ছে, কনফারেন্স পরের যে পার্টটা ওটা তোমাকে সলিউশন করতে হবে। ওর ভেতরে যদি কোশ্চেন থেকে থাকে ওটাও সিনিয়রের কাছে ঠেলছো, ও কেটে যাবে। আমি ক্লিয়ার করতে পারছি? অনেকে এসটিপি কনফার্ম করে, তার এসটিপি করিয়ে মানে সব রেডি, ভুলে গেছে কনফার্ম করতে। প্রবলেম কমিউনিকেশন করো, সিনিয়রের অবস্থায় না বসে থেকে নিজে থেকে সব দায়িত্ব নিতে শেখো। ক্লিয়ার করতে পারছেন? তোমাকে এটা বুঝতে হবে যে 5,000 টাকার প্রবলেম সলিউশন করতে গেলে তুমি মরবে। আজকে 5,000 টাকার বাড়িতে প্রবলেম, তোমার বাবা কামায় 20 বা 25, টোটাল তুমি যদি বাড়িতে দিয়েও দাও 5,000, টোটাল কত হচ্ছে বাড়িতে? 30। ফ্যামিলি কত জনের? 4। 5 বছর বাদে কত হবে? 8। জিনিসপত্রের দাম বাড়বে কি কমবে? বাড়বে। তোমার বাবার বয়স বাড়বে না কমবে? বাড়বে। কর্মক্ষমতা বাড়বে না কমবে? ইনকাম কমবে না বাড়বে? কমবে। তোমার ইনকাম ধরো তুমি চাকরি পেয়ে গেছো 20,000 টাকা, যখন 4 জনের ফ্যামিলি ছিল ইনকাম হতো 30, 2 জন মিলে। এখন তুমি 8 জনের ফ্যামিলি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, একাদমে কামাচ্ছ 20। ফ্যামিলি ভালোভাবে চলবে না খারাপ ভাবে? খারাপ। সিম্পল। এখানে কোনো কঠিন অঙ্ক নেই, একদম সিম্পল। পার্মানেন্ট সলিউশনের পেছনে দৌড়াও। একটা ব্যবসাদার পার্মানেন্ট সলিউশন খোঁজে। জব ক্যাটাগরির মেন্টালিটি যারা, অল্পতে খুশি যারা, যারা লাইফে দিশাহীন পাবলিক, তারা লাইফে বড় হতে পারবে না। টার্গেট হওয়া উচিত পিন। এখন পিন কততে? 48 এ। এই পিনটা ধরো। 48 হওয়া বিরাট কঠিন না, বিরাট সোজা। আজকে তুমি বাইরের মার্কেটের কোন চাকরিতে গেলে সম্পূর্ণ কাজটা তোমাকে করতে হবে 100%। এখানে তোমার কাজ সিনিয়র করবে। লাস্ট পয়েন্ট, তোমাকে যেটা করতে হচ্ছে সেটা তোমার কাজটা 100%
100% না যদি ধরে নাও একটা বছর টাইম 12টা মাস 52টা উইক আমি যদি 26টা উইক ভালো করে খাটি কটা উইক 26টা উইক তোমরা এক এক উইকে কটা আনো 4টে চারটে মাসে ওঠা মাসে 4 বা 4টা মাসে 4 বা 4 প্লাস মানে তোমরা মাসে 4টে আনোই অনেকে 6টা আনে অনেকে 8টা 8টা কে কেন মাসে আছে তার মানে মাসে মাসে 10টা 12টা হয়ে যায় কার কার মাসে 6টা কারা কারা আনে অনেকে আমি যারা 4টে আনে তাদেরকে দেখাতে চাই তার মানে হয় ইয়েস একজনের না অনেকের ইয়েস তাহলে তোমারও হওয়ার উচিত ইয়েস হচ্ছে না ওরা কি এমন ম্যাজিক করছে ওরা কোনো ম্যাজিক করছে না ওদের কাজের পরিমাণটা বেশি যাদের কম হচ্ছে 4টে আসছে তাদের কাজের পরিমাণটা এখানে স্কিলেরও ব্যাপার নেই পরিমাণের ব্যাপার কথাটা বলতে পারলাম হ্যাঁ ইয়েস স্যার আর একটা পয়েন্টে আছে 4টে আসছে তাদের কাছে 4টে আসেই একদম সবাই আসে। আমি তাহলে 4টেটা কে আনে আমি এনে দিই নো সিনিয়র এনে দেয় না তুমি নিজে আনো হেঁটে আনো Yes? তাহলে তোমরা পারো কি পারো না পারো। যদি না পারতে একটাও ইয়েস 4টে আসতে মানে তোমরা পারো ইয়েস তাহলে 4টে করার জন্য যা করো তার কাজটাকে ডবল করলে কটা আসবে 8টা 8টা কটা মাসে 8টা 26 ইনটু 8 কত হয় করো ক্যালকুলেটর করো অঙ্ক দেখে ভালো না 26 ইনটু 8 কত হয় 200 ও এটা মাসের হিসাব হচ্ছে না 6 মাসে 6টে 48 এক এক মাসে 8 তাহলে 48টা এসটিপি কটা এসটিপি 48টা 48টা এসটিপি 48 ভাগ 6 8টা কি বেরোয় 6 মাসে যদি আমি এই 8টার থেকে 4টে তো পাবোই পাবো নেক্সট 6 মাসে এই 4 ইনটু তুমি যা করেছো এরাও তাই করবে 4 8 32 টোটাল কত হলো আর 8টা সাইড বাইট কিনে হয় সুপার স্মার্ট হওয়া যায় হওয়া যায় সহজ অঙ্ক দেখো তুমি 6টা মাস প্রতি মাসে 8টা করে দেখাও টোটাল রিডি কটা বেরোবে 8টা 8এর মধ্যে সবাই বাঁচবে না তুমিও জানো আমিও জানি 8এর মধ্যে 4 সলিড বেরোবে এটা তুমিও জানো 8এর মধ্যে 4 তুমি যা কাজ করেছো এরা যদি সেম কাজ করে 4 8 32 32 আর আগের 8 কত হয় 40 হয় কেম বেরালো এটা করছো না বা তুমি বলবে 48টা ডিগ্রি পড়লে কি হয় প্রথম পিন পেলে টিমের কাছে রেসপেক্ট বাড়লো না কমলো টিমের কাছে ইমেজ ভালো হলো না খারাপ হলো ভালো এবার যদি আকাশে না ওড়ো পিমটা না করো গণনা করো আমি তো পিম অলরেডি করি করো কোনো অসুবিধা নোংরামি Yes, sir. পিম আলাদা জিনিস নোংরামি আলাদা ইয়েস যে আছে তাকেই রাখ হ্যাঁ তো আরেকজনকে ভালো লেগে গেল এটা হচ্ছে না এবার তুমি বললে আমি করি আমাকে ছেড়ে দিয়েছে তাহলে এখন সন্ন্যাস হয়ে যাবে এখন 10 বছরের জন্য সন্ন্যাস নিয়ে 5 বছরের জন্য সন্ন্যাস নিয়ে Yes. ক্লিয়ার কাট কথা বলছি ইয়েস স্যার তুই বললা প্রেম করলে ক্ষতি কি হয় প্রেম করলে বিজনেসে কেন এফেক্ট পড়ে তাই বলছি তো খুলে বলি প্রেম করলে প্রবলেম কোথায় আসল কথা শুনে রাখতে হবে তোমার কাছে মাইন্ড কটা একটা আছে একটা এবার এই মাইন্ডটা ধরে নাও এটা মাইন্ড এই মাইন্ডে তোমার ফ্যামিলি আছে ইয়েস তুমি নিজে আছো ইয়েস খেলা আছে ইয়েস আছে ইয়েস গেম আছে Yes. ধরে নাও গেমই গার্লফ্রেন্ডও আছে ক্যারিয়ারও আছে মানে সাকসেসও আছে Yes. আছে Yes. আবার স্ট্রাগলও আছে ইয়েস এইটুখানি এতখানি জায়গা স্ট্রাগল ইনকাম নেই ব্যাংক ব্যালেন্স ফাঁকা
টেনশন এগুলো এতখানি জায়গা, আর বাদ বাকি জায়গাটা সবাই মিলিয়ে আছে, Yes. এতখানি ঠিক আছে। এবার গার্লফ্রেন্ড হওয়ার পরে, ধরো গার্লফ্রেন্ড এখন নেই, এবার গার্লফ্রেন্ড এলো, এবার তোমার লাইফে কে এন্ট্রি নিয়েছে? ভিলেন বা মেন, এটা ছেলে হতো। এবার তোমার লাইফের প্রবলেম কি হবে? সবাই ছিল পাস্ট, ছেড়ে দিয়েছি। তুমি কিন্তু আর পাস্টে এতদিন তুমি পাস্ট নিয়ে ভাবতে, প্রেজেন্ট নিয়ে ভাবতে, ফিউচার নিয়ে একটু বেশি ভাবতে, এর জন্য তো স্ট্রাগলটা করছিলে। Yes. এবার তোমার তখন হঠাৎ করে ভেতরে আসবে প্রেজেন্টে পাস্টে কিছু নেই, ফিউচারেও কিছু নেই, প্রেজেন্টে বাঁচো, প্রেজেন্ট কি আছে গার্লফ্রেন্ড। এবার তোমার পুরো মাইন্ডে আর সাকসেস স্ট্রাগল কিছু থাকবে না, পুরো মাইন্ডটাকে গ্রাস করে নেবে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। এবার মাইন্ডে যদি ফুর্তি চলে, এন্টারটেইনমেন্ট চলে, এনজয়মেন্ট চলে, সাকসেসটা এই কথাটা ক্লিয়ার করতে পারছি? Yes, sir. তোমার এই পুরো গ্রাস করে ফেলেছে, তোমাকে শেষ করে দিয়েছে, খোকলা করে দিয়েছে ভেতর থেকে। তোমার মা তখন লোকের বাড়ি কাজ করছে, কিন্তু তোমার ভেতর ইমোশন কাজ করবে না। তোমার বাড়ি বাবা রেগুলার চাষ করতে যাচ্ছে, রেগুলার রোদ্দুরে খাচ্ছে, তোমার তখন চোখে পড়বে না। তুমি কিন্তু ফোন নিয়ে বসে থাকবে, তুমি তখন মেসেজ দিয়ে বসে থাকবে, একবার ফোন না তুললে তোমার মাইন্ড খারাপ হয়ে যাবে। তোমার গার্লফ্রেন্ডের প্রবলেম, তোমার গার্লফ্রেন্ডের প্রবলেমটাকে নিজের মনে করে চালু করে দেবে, শেষ হয়ে যাবে। দেখতে দেখতে কটা বছর কেটে যাবে, 5টা বছর পেরিয়ে যাবে গার্লফ্রেন্ডের সাথে আড্ডা মারতে মারতে, আসতে হাসি মজা করতে করতে, মেন 5টা বছর কেটে যাবে। সব থেকে প্রবলেম আর খুব খতরনাক জিনিস, সেই 16 বছর, 18 থেকে 30, এই 12টা বছর না, বা 16 থেকে 30 কত হয়? 14 বছর। এই 14 বছরটা, এই 14 বছর, এই টাইমটা সালা ক্যারিয়ার বানানোর টাইম, এই টাইমটা আবার বের করার টাইম। এটা ঘটনা। এবার তুমি যদি চয়েস, তোমার কাছে চয়েস আছে, কি করবে? তুমি পৃথিবীর যে কোনো সাকসেসফুল মানুষকে জিজ্ঞাসা করো, ওরা ব্যবসা করো, এই সাকসেস করো। সাকসেস পেলে যেটা চাইছো সেটা আসবে। Yes. প্রেম করলে আবার সাকসেস আসবে। বুঝতে পারছি কি বলতে? Yes. তোমাকে যেটা করতে হবে 48-এ ফোকাস দিতে হবে। আজকে থেকে জার্নি শুরু করো, আজকে থেকে পাক্কা 1 বছরের মধ্যে আমি পিন পাবো। পিন পাওয়া মানে কি? 48 জনের টিম হওয়া মানে কি, বা 40 জনের টিম হওয়া মানে কি? তুমি একটা কিন্তু ফলো আপার। কি হলে? ফলো আপার। তোমার নেক্সট টার্গেট কি থাকবে? তোমার কাছে কজন আছে? 4টে 48 আছে, মানে 4টে 8-এর টিম আছে, 4টে লিডার অলরেডি কিন্তু তোমার অলরেডি আছে, 4 থেকে 5টা। যার কত করে টিম আছে? 8টা। 10 জন করে আছে এভারেজ, তাহলে কজন আছে? 5 জন। এই 5 জন যদি নেক্সট বছরে 48 বানায়, মানে 50 বানায়, তাহলে 250। নেক্সট বছরে কিন্তু কে মরে? হ্যাঁ কি না? না বড়, আমি একটা ছোট ভাবে দেখা, তোমাদের সাথে অঙ্ক ম্যাথমেটিক্স নিয়ে বসাই যায় না। কেন বসাই যায় না? কারণ এতজনের সাথে বসে যায়। তুমি সুপার স্মার্ট হয়ে আমার সামনে আসো, আমার অফিসে আসো, 8 পেপারে জেনোলজি নিয়ে আসো। 8 পেপার নিবে, সাদা 8 পেপার। তোমার যে জেনোলজি, ওই জেনোলজি নিয়ে আসো, কে অ্যাক্টিভ, কে নন অ্যাক্টিভ, কে ফলো আপার, কে কাউন্সিলর, কে এনভায়রনমেন্ট ট্রেনিং পারে, সব নিয়ে আসো। যেদিন আনবে তার উইদিন 2 বছরের মধ্যে যদি তুমি কোটি নাও, আমাকে যা বলবে তাই বলবে। এত বড় কমিটমেন্ট করছি কেন? কারণ আমি হয়েছি তাই জানি কিভাবে হতে হবে। এবার তুমি বলো তোমার তো দাদা অনেক দিন লেগেছে, আমার লেগেছে তার কারণ আজকে আমি আজকের ডেটে যা যা বুঝি, বা পাস্টে যা যা ভুল করেছি, সেই ভুলগুলো তোমাকে বলতে ওইগুলো করা যাবে। আর আজকে আমি যেগুলো বুঝি সেগুলো তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো। যেগুলো এগুলো করবে, এগুলো করবে না। ব্যবসা করতে গেলে ভাই মেন্টালিটি স্ট্রং হতে হবে। তুমি তোমার ধরে নাও তোমাদের মধ্যেই খুব ভালো করে কাজ করছো, 3 সপ্তাহ রেজাল্ট 0। 3 সপ্তাহ যখন 0 হবে, তোমার মাইন্ড খারাপ হয়ে যাবে।
Yes. 3 সপ্তাহে যখন জিরো হবে তোমার সিনিয়র তোমাকে কিন্তু বিশ্বাস করতে চাইবে না তুমি কাজ করেছো। আপনি তুমি কাজ করোনি তাই আসে। বেসিক্যালি ওই প্রবলেমটা আমি বুঝি কারণ আমার সাথে হয়েছিল। অনেকে কিন্তু ফাটিয়ে কাজ করে কিন্তু রেজাল্ট করে। আর দুনিয়া তখন তাকে ভুলবো ভাবে। Yes. Yes. তখন দুনিয়ার কথা চিন্তা করবে না, সিনিয়রের কথা চিন্তা করবে না। ওপরওয়ালা জানে আর তুমি জানো তুমি কাজ করেছো কি করো। ওপরওয়ালাকে পার ডে প্রণাম করবে, পার ডে যুদ্ধে লড়ে মানে নেমে যাবে। নেক্সট সপ্তাহটা হিট করার চেষ্টা করবে। বুঝতে পারছি কথা? দুনিয়া কি বলছে এটা ইম্পর্টেন্ট না, তুমি কি ভাবছো ইম্পর্টেন্ট। তুমি পার ডে সকাল কিভাবে চালু করছো, শুরু করছো কি? সকাল যদি ভালো করে শুরু করো তোমার ব্যবসা ভালো হবে। এনার্জির সাথে শুরু করতে হবে। টার্গেট একটাই 48 বানাতে হবে। ক বছরে? 1 বছরে। প্রথম 6 মাসে কাজ কি? 26 উইকে কাজ কি? 26 উইকে কাজ 50 টা এসটিপি। পার মান্থ কটা টার্গেট? 8টা টার্গেট। 8টা এসটিপি বসাতে হবে। কন্ডিশন 24 বছর হবে না। এটা কন্ডিশন এখন আমি দিই না। আগে 24 বছরের এসটিপি দাও কিন্তু এটা কাউন্টিং এ ধরবে। হাউস ওয়াইফ এসটিপি দাও কাউন্টিং এ ধরবে। আমি কথা বলতে পারছি হ্যাঁ? ওগুলোকে আনো, ওগুলোকে আমরা অন্যভাবে কাজে লাগাবো। এগ্রিকালচারে কাজে লাগাবো, হেলথ রিটেলে কাজে লাগাবো, কাজে লাগাবো। কিন্তু তোমরা যেটাকে ফোকাস দেবে সেটা হচ্ছে 17 থেকে 22। এদের ভেতরে ওই এনার্জিটা থাকে, কাজ করার এনার্জি। ক্লিয়ার? নতুন করে ভাবার, নতুন করে শেখার, নতুন করে করার কোন একটা এনার্জি, ওই এনার্জি দেয় কাজে। ক্লিয়ার কি ক্লিয়ার? Yes, sir. তাহলে টার্গেট কি আমাদের? 48. আজকে থেকে তোমাদের টার্গেট না গাড়ি, না বাড়ি, না ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু না। এগুলোতে ফোকাস দেবে না। একটাই টার্গেট আছে। Yes. নাকি এটা আসছে বাই প্রোডাক্ট অফ লস। Yes. কথা বললাম কথা না? Yes. তুমি যদি এই বিজনেসের সবথেকে মানে এক্সাক্ট লেভেলের কিছু টার্গেট দেওয়া উচিত, কি টার্গেট দেওয়া উচিত? প্রথম দিন। সেকেন্ড টার্গেট কি বলতো কি হতে পারে? স্টেজ। যে স্টেজে করো, স্টেজের টার্গেট 100% দেওয়া উচিত। যে আমিও স্টেজে উঠবো, আমার স্ট্রাগলটাও বলবো। Yes. ঠিক আছে? যে আমার বাড়িতে কি কি ঘটতো, আমার সাথে কি কি ঘটতো, কি কি ভাবে স্ট্রাগল করেছি, ওগুলো শেয়ার করবে। ওটা নেক্সট টার্গেট হবে। ওটা হতে গেলে কি হবে? গোল্ড হতে হবে। কি হতে হবে? গোল্ড। এখন গোল্ড কততে? 200 তে। 48 থেকে গোল্ড হবা সোজা। আমি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ। এই বছরে সুপার স্মার্ট হও, মানে স্মার্ট হও, পরের বছরে মাস্টার। মাস্টার না, স্টার। স্টার। বুঝতে পারলাম কথা? হ্যাঁ। কারণ কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন নেই? যদি প্রশ্ন থাকে কোশ্চেন করো, আমি অ্যানসার দিয়ে দিচ্ছি। বিজনেস রিলেটেড নেই প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই? যে দাদা কোশ্চেন এরকম এরকম কোশ্চেন আছে, কি অ্যানসার দেবো, এরকম কোনো কোশ্চেন নেই? সবাই পারো তো? আশা করি পারো। Yes, sir. Yes. Yes, sir. পরে নাটক যাতে না হয়। তাহলে টার্গেট ফুলফিল হবে? কটা টার্গেট হবে? 48. কটা? 48. কদিনে? 1 ইয়ারে। প্রথম 6 মাস কি টার্গেট? 50 টা। ভেরি গুড। তারপরে 6 মাসে 50 থেকে কটা ডিগ্রি বেরোবে? 8টা। 8 এর থেকে কজন? 4 জন। 4 জনের কি কাজ? সেম কাজ। কত হবে? 48। ওটা কত হবে? পারবো এটা? এখন থেকে একটাই লক্ষ্য আমাদের। সবার লক্ষ্য এক, সবার গন্তব্যস্থল এক, সবার সাকসেস ডেস্টিনি এক। কি? যখন রেকগনিশন করব, রেকগনিশন কিন্তু করব, রিসেন্ট একটা করব, তারপরে একটা করব। যখনই রেকগনিশন করব, এই হলটাতে যারা আছে একসাথে যখন ডাকা হবে স্মার্টের জন্য, সবাইকে যাতে দেখতে পাওয়া যায়। তারপরে ক্লিয়ার হয়ে যাও, পিন ছাড়া তোমার টিম কিন্তু তোমার নাম নেবে না। যখন এটা দেখবে তুমি পিন অ্যাচিভার, এজন্য পিনে ফোকাস দাও। পিনে ফোকাস দেয় না, তোমার টার্গেট নেই, ভাবছে শুধু দুটো ডিডি ফেলবো।
দুটো ডিগ্রিতে ফোকাস দিও না। তোমার লাইফে ম্যাক্সিমাম প্রবলেম তুমি দেখতে পাবে কখন, যখন তোমার কাছে টার্গেট নেই কোনো। যদি টার্গেট থাকে তুমি প্রবলেম দেখতে পারবে না, যদি প্রবলেম থাকেও তুমি বুঝতে পারবে না, প্রবলেম ওভারকাম বেরিয়ে যাবে। ওভারকাম টার্গেট একটাই 48। ক্লিয়ার? পার উইক দুটো করে এসটিপি। মাথা খাটাও আজকে থেকে দুটো এসটিপি কি করে দেবে? টাইম পাচ্ছে এক সপ্তাহ, আর 2 সপ্তাহ বাদে আবার এই মিটিংটা হবে রিপিটেড। আর 2 সপ্তাহ বাদে মিটিং হবে না, রিপোর্ট চেকিং হবে যে কাদের কাদের দুটো করে 4টে করে দেবে। ওকে? Yes. Ready? Yes. থ্যাংক ইউ স্যার। Thank you, sir.